পরিবারের সব সদস্য মিলে দল বেঁধে ঘুরতে যাওয়া হতে পারে সুন্দর সময় কাটানোর একটি উপায়। মানসিক শান্তি তো আসেই, মন ভালো থাকে, আনন্দ থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো হঠাৎ করে আমার বাবার বাসা থেকে কল আসে। তো ভাবিরা বলছিল তারা একটা পার্টি করবে, ওয়ান ডিস পার্টি। আর ওই পার্টিতে কিন্তু আমাকে জয়েন করতে হবে। আর আমার হাতের বানানো কেক নিয়ে যেতে হবে। আমি যদি বেকারি থেকে বা কোনো শপ থেকে কেক নিয়ে যাই, ওটা কিন্তু হবে না। তো চলে আসলাম রাত 12টায় কেক বানাতে। তো পার্টিটা আগামীকাল। তো তাদেরকে আমি বলছিলাম পার্টিটা যদি বৃহস্পতিবার আর শুক্রবারে হয় তাহলে ভালো হয়। তো তারা বলছিল বৃহস্পতিবার আর শুক্রবার কিন্তু বিভিন্ন পার্কে বা বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণ মানুষ থাকে, যার কারণে ওরা ওই দিনগুলোতে যাবে না। তারা চাচ্ছিল নিরিবিলি একটা জায়গা, তারা তাদের ইচ্ছে মতো ঘুরবে, বেড়াবে, ছবি তুলবে, ভিডিও করবে, সেলফি নেবে, এতে খাওয়া দাওয়া করবে। তো আমরা আগামীকাল রবিবারেই চলে যাব। তো কেক তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, আর নিয়েছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ নিলাম বেকিং পাউডার, অল্প একটু নিলাম বেকিং সোডা, আর দিয়ে দিলাম 2 চা চামচ গুঁড়া দুধ। তো সবগুলোকে একসাথে মিশে চেলে আমি এক পাশে রেখে দিব। তো আমি এখানে বড় সাইজের 3টা ডিম নিয়ে নিলাম। আপনাদের ডিমগুলো যদি ছোট সাইজের হয় তাহলে অবশ্যই কিন্তু আপনারা 4টা ডিম নেবেন। তো এখন ডিম থেকে আমি ডিমের কুসুমগুলোকে আলাদা করে নিচ্ছি। তো এখন ডিমের সাদা অংশগুলোকে আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করব, আর অল্প অল্প করে চিনি মিক্স করব। তো আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। তো আপনারা যদি আমাদের ওয়ান ডিশ পার্টির ভিডিওটা যদি দেখতে চান, কেকটা নিয়ে গিয়ে কোথায় গেলাম, কেকটা কিভাবে কাটলাম, কিভাবে এনজয় করলাম, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন। আমি এই ভিডিওটা 1K ভিউ হলে তারপর ওয়ান ডিশ পার্টির ভিডিওটা আপলোড দিব। তাই আপনারা প্রচুর পরিমাণ ভিডিওটা শেয়ার করবেন। তো যখন দেখি ভিডিওতে 400 থেকে 500-র উপরে ভিউ আসে না, তখন কিন্তু আর ভিডিও আপলোড দিতে ইচ্ছেই করে না। তো আমি এখানে অল্প অল্প করে সব চিনি দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার ডিমের সাদা অংশগুলো কিন্তু একদম ফোমি একটা ভাব চলে আসছে। তো এখন দিয়ে দিলাম সেই ডিমের কুসুম 3টা। তো আপনাদের এখানে কোনো অংশ যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে ডিমের কুসুমগুলো দেওয়ার পর আমি এখানে আবারও 1 মিনিটের মতো বিট করে নিলাম। তো এখন দিয়ে দিলাম ভ্যানিলা ফ্লেভার এসেন্স। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 4 টেবিল চামচ রান্নার তেল। আপনারা চাইলে কিন্তু এখানে বাটারও দিতে পারেন। তো এখন আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিব, আর আলতোভাবে মেশাতে থাকবো। এই শুকনো উপকরণগুলো কিন্তু খুব আলতোভাবে মেশাতে হবে। তাড়াহুড়া করতে গেলে কিন্তু ডিমের ফর্মটা নষ্ট হয়ে যেতে পারে। তো আমি এখানে লবণটা দিতে ভুলে গিয়েছিলাম। তো এখন দিয়ে দিলাম অল্প একটু লবণ। তো আমার আপু এবং ভাইয়া, আন্টি এবং আঙ্কেল, আপনাদেরকে বলছি যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন, প্লিজ ছোট করে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আজকের মতো নতুন দেখছেন
তাদের বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা তো অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন হচ্ছে একটা কেক মোল্ডে একটা বেকিং পেপার বিছিয়ে তাতে কিন্তু কিছু তেল ব্রাশ করে দিয়ে দিলাম সেই কেকের ব্যাটারগুলো। এখন হচ্ছে একটা কাঠি দিয়ে এঁকে বেঁকে দিচ্ছি যাতে ভিতরে কোণে বাতাস থাকলে ওগুলো যাতে বের হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন একটা হাঁড়িতে কিছু বালি দিয়ে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। তো দিয়ে দিলাম ওখানে কেকের সেই মোল্ডটা। আর চুলাটাকে হচ্ছে আমি 3 থেকে 4 মিনিট হচ্ছে এভাবে হাই ফ্লেমে রাখবো। তারপর হচ্ছে চুলাটাকে লো ফ্লেম করে দিব 40 মিনিটের জন্য। এই হাঁড়িটা দিয়ে কিন্তু আমি অনেকবার কেক বানিয়েছিলাম, এই জন্য হচ্ছে হাঁড়িটার এই অবস্থা। তো 40 মিনিট পর আবারও চলে আসলাম, আমার কেকটা কিন্তু হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন কেকটাকে কিন্তু আমি 3টা লেয়ারে ভাগ করে কেটে নিয়েছি। আর এখন নিয়ে নিলাম টপিক্যাল হুইপ ক্রিম। আমি কিন্তু সব সময় টপিক্যাল হুইপ ক্রিমটাই কিন্তু ব্যবহার করি, কেন জানি না আমার কাছে কিন্তু এটাই ভালো লাগে। তো এখানে হচ্ছে 10 থেকে 15 মিনিট বিট করার পর আমার ক্রিমটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। কেক নিয়ে বলতে গেলে কিন্তু বলে শেষ করা যাবে না। যে কোনো বার্থডে বলেন আর পার্টি বলেন, কেক ছাড়া কিন্তু ভালোই লাগে না। কেক খান আর হচ্ছে জীবনটাকে উপভোগ করুন। তো আমি হচ্ছে এখানে কেকটাতে সুগার সিরাপ দিয়ে তারপর উপরে ক্রিম দিয়ে দিলাম। এভাবে হচ্ছে 3টা লেয়ারকে আমি ক্রিম দিয়ে কভার করে নিলাম। আসলে এখানে কিন্তু সব কিছু A to Z দেখাতে গেলে আমার ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যাচ্ছে। তখন কিন্তু ধৈর্য সহকারে আপনারা আমার ভিডিওটি দেখবেন না। যে কোনো ধরনের খাবারই কিন্তু ওয়ান ডিশ পার্টির জন্য উপযোগী। বহন করে নিতে এবং অনেকজনের জন্য বানাতে যে আইটেম সুবিধা মনে হবে সেটি হচ্ছে আমরা তৈরি করে নিব। তবে এক্ষেত্রে কিন্তু আমরা পূর্বে আলোচনা করে নিলাম যে কে কোন আইটেম নিয়ে আসবে। তো কে কী আইটেম নিয়ে আসবে সেটা দেখার জন্য হচ্ছে আপনাদেরকে আমার এই ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করতে হবে। কারণ এই ভিডিওটা যদি 1K ভিউ হয় তারপর হচ্ছে আমি ওয়ান ডিশ পার্টির ভিডিওটা আপলোড দিব। এই যে এখানে দেখতে পাচ্ছেন কেকে যে আমি ফুলগুলো বানিয়েছি ক্রিম দিয়ে, ওইটা কিন্তু আমি ভিডিও করেছিলাম কিন্তু জানি না কিভাবে যে ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, তার জন্য আমি দুঃখিত। তো কেকটা কিন্তু কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। তো আপনারা এখানে কেক দেখতে দেখতে আমি এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।